Tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। টেক বা চ্যানেলের পক্ষ থেকে আমি তৌফিক আবারও আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি মূলত কিসের উপর সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরেও বলি। আজকের ভিডিওটি হচ্ছে আপনার যদি কোনো ড্রোন নাও থাকে তবুও আপনি ড্রোন শট দিতে পারবেন। এক কথায় ড্রোন ছাড়াই কীভাবে ড্রোন শট নিতে হয় সেটা আজকে আমি আপনাদের শেখাবো। কিভাবে ড্রোন ছাড়াই ড্রোন শট নিব, কিভাবে এটা আমরা এডিট করব, কিভাবে ডাউনলোড করব, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যেয়ে দেখে আসি। এই ড্রোন শটটি নেওয়ার জন্য আমাদের তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। প্রথমটি হচ্ছে গুগল আর্থ, দ্বিতীয়টি হচ্ছে মোবিজেন স্ক্রিন রেকর্ডার এবং ভিএন এডিটর। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিটর এবং স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন। আমি সচরাচর মোবিজেন এবং ভিএন এডিটরটি ইউজ করে থাকি। এই অ্যাপস তিনটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ফর এক্সাম্পল আমি প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখব গুগল আর্থ, লিখে সার্চ দিলাম। আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে তাই আমাকে ওপেন দেখাচ্ছে, তো আমি এখান থেকে ওপেন করছি। দেখুন পুরো পৃথিবী এখন আমার হাতের মুঠোয়। আপনি চাইলে যেখান থেকে খুশি আপনি সেখান থেকে আপনারা ড্রোন শট নিতে পারেন। সাপোজ টু বি আমি এখান থেকে সার্চ দিয়ে একটি জায়গা সিলেক্ট করব, সেটা হচ্ছে কলোসাম। আমি এই জায়গায় ড্রোন শট নিব। দেখুন কিছুক্ষণের মধ্যে আমাকে সেখানে নিয়ে চলে যাবে। এই যে আমরা এই জায়গাটার ড্রোন শট নিব। তার আগে বলে দিই যে আপনার আশেপাশে বিভিন্ন লোকেশনের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো এগুলা ক্লিন করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করে এই যে ম্যাপ স্টাইল লেখা এটা ক্লিন করে দিব, দেওয়ার পরে ব্যাক। এইবার আমরা আমাদের স্ক্রিনটাকে রোটেট করে নিব। আমরা যেটা ড্রোন শট নিব সেটা আমাদের ফোনের ফুল মিডল পয়েন্টে রাখবো, যাতে করে ফুল ভিউটা আমরা পাই। রাখার পরে এইবার আপনি আপনার যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটা আপনি অন করে দিবেন। তো আমি আমার স্ক্রিন রেকর্ডার অন করে দিচ্ছি। ডান দিকে যে দেখতে পাচ্ছেন 3D নামে একটি ইফেক্ট আছে, তো আমরা এটাই প্রেস করব এবং আমাদের ড্রোন শট চলাকালীন আমরা আমাদের ফোনের স্ক্রিনে টাচ করব। টাচ করলে আমাদের ড্রোন শটটি স্টপ হয়ে যাবে। তো আমি টাচ করছি এবার 3Dতে। দেখুন কত স্মুথলি ড্রোন শটটা নিচ্ছে। আমরা এই ড্রোন শট চলাকালীন আমরা আমাদের স্ক্রিনে টাচ করব না, করলে আমাদের ড্রোন শটটি স্টপ হয়ে যাবে। তো আমার ড্রোন শটটি নেওয়া হয়ে গেল প্রায়। ইতিমধ্যে আমার ড্রোন শটটি এটা কমপ্লিট। এখন আমি যদি চাই যে আরও কয়েকটি ড্রোন শট নিব আমার যে কোনো জায়গার, আমরা সাপোজ এখান থেকে একটা বিল্ডিং সিলেক্ট করি। এই যে এই বিল্ডিংটা আমি সাপোজ সিলেক্ট করলাম যে আমি এটার ড্রোন শট নেব। কিছুক্ষণ ওয়েট করব আমাদের নেট পিংটা ভালোভাবে পাওয়ার জন্য। এই যে এবার আমরা এটা ড্রোন শট নেওয়ার জন্য আমরা এটা আমাদের ফোনের মিডল পয়েন্টে রাখবো। এইবার আবারও আমরা 3Dতে প্রেস করব, এটা ড্রোন শট স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ইজি।
আমাদের এই ড্রোন শটটি নেওয়া হয়ে গেলে আমরা আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা আছে ওটা আমরা অফ করে দিব। তো আমার শ্যুট নেওয়া কমপ্লিট। তো এবার আমি আমার স্ক্রিন রেকর্ডারটি অফ। আমাদের ড্রোন শটটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের যে ভিডিও এডিটর আছে, আমি যেহেতু ভিএন ইউজ করি, আপনারা ইচ্ছা মতো আপনাদের এডিটর ইউজ করতে পারেন, যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এডিটের জন্য। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। গিয়ে সার্চ দিই ভিএন, এই যে উপরে চলে এসেছে ভিডিও এডিটর অ্যাপ। আমি এটাতে প্রেস করার সঙ্গে সঙ্গে ওপেন। এবার আমরা আমাদের ভিডিও ইম্পোর্টের জন্য এই যে এখানে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রেস করে দেব। তারপর নিউ প্রজেক্ট। এইবার আমরা যে ভিডিওটা অর্থাৎ যে ড্রোন শটটা নিয়েছিলাম সেইটা আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমরা আমাদের ড্রোন শটটি ইম্পোর্ট করে নিই। আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে আমরা এর পাশে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এগুলা কেটে দিব। তো তার জন্য আমরা কি করব, নিচে যে অপশনগুলো আছে এটা স্লাইড করব ডান দিকে। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, তো এই ক্রপে প্রেস করব একটা। নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকম ফরম্যাট আছে, 16:9, 1:1, 4:5, 9:16। এখানে বিভিন্ন মিডিয়ার জন্য, যেমন ইউটিউবের জন্য রয়েছে, তারপরে ইনস্টাগ্রাম, টিকটক। তো আমি যেহেতু এটা আমার ইউটিউবে পোস্ট করব তাই আমি ইউটিউব সিলেক্ট করলাম। করার পরে এটা আমি 2 আঙুল দিয়ে ধরে একটু জুম করব আমার ভিডিওটা, যতক্ষণ না আমার ওই লেখাগুলো কেটে যাচ্ছে আর সিম্বলগুলো দেখা যায় আমি কেটে যাব। দেখতে পাচ্ছেন আমার ক্রপ কমপ্লিট হয়েছে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন বন্ধুরা আমার আশেপাশে কোথাও কোনো সিম্বল নাই। এইবার কি করব, আমি যেখান থেকে আমার ড্রোন শট চালু হয়েছে আমি শুধু সেটুকুই নেব। তার জন্য কি করতে হবে, আমাদের যেখান থেকে আমার ভিডিও স্টার্ট হয়েছে আমি সেইটুকুই নিব, আগেরটুকু বাদ দিয়ে দিব। এই যে আমার এখান থেকে ড্রোন শট চালু হয়েছে, তো আমি এখানে পজ করে এই যে স্প্লিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করব। আমি আগেরটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে আমার ড্রোন শট এখান থেকে চালু হয়েছে। আমরা ড্রোন শট 2টা নিয়েছি, একটা এখানকার আর একটা পাশে একটা বিল্ডিং আছে, আমরা সেটা ড্রোন শট নিয়েছি। এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা ওইটাও অ্যাড করব। আমাদের এতটুকু ড্রোন শট নিলে চলবে আশা করি। তো এটা হয়ে যাওয়ার পরে এই যে এখানে শেষ আমার ড্রোন শট। তো আমি এখানে আবারও স্প্লিট করে দিব। করার পরে আমরা যেখান থেকে দ্বিতীয় ড্রোন শট শুরু করছিলাম আমরা সেখানে যাব। দেখি কোথা থেকে শুরু করছিলাম আমরা। যেখান থেকে শুরু হবে আমরা সেখান থেকে আবার স্প্লিট করব। এই যে এখান থেকে আমাদের ড্রোন শট স্টার্ট হয়েছে। তো আমরা আবারও এখানে স্প্লিট করে দিব। আমাদের মাঝে যেটুকু এক্সট্রা আছে অর্থাৎ যেগুলো আমি স্প্লিট করলাম সেটুকু ডিলিট করে দিব। এইবার দেখা যাক। আশা করি এইটুকু চলবে। তো এবার আমরা এখান থেকে এটা কেটে পরের অংশটুকু বাদ দিয়ে দিব। এটুকু বাদ দিয়ে দিই। তো এইবার আমরা এখান থেকে একটা ট্রানজ্যাকশন অ্যাড করব, যাতে এই যে এখান থেকে একেবারে এটা চলে যাচ্ছে একটু, এই যে এখানে আমরা একটা ট্রানজ্যাকশন অ্যাড করব। তার জন্য কি করব, যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা প্রেস করব। করার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে এটা একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব।
আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকনে প্রেস করব। এখানে বিভিন্ন রেজলিউশন দেওয়া আছে, 720p, 1080p, 2.7K, 4K পর্যন্ত আছে। তো আমি এটা 1080pতে রাখছি, আপনার চাইলে ইচ্ছা মতো রাখতে পারেন। এবার এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দেব। প্রসেসিং হতে কিছু সময় লাগবে। আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেল প্রায়। এখান থেকে আমরা সেভ টু অ্যালবাম করে দেব। তো বন্ধুরা, চলুন দেখে আসি আমাদের ভিডিওটি কেমন হলো। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, কি এবার বিশ্বাস হলো তো যে ড্রোন ছাড়াও ড্রোন শট নেওয়া যায়? যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এমন সব ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।